রোদে দিতে হবে না, বারবার নাড়াচাড়া করার ঝামেলাও নেই। আজ আমি দেখাবো এমন একটি টকঝাল মিষ্টি আমের আচার যা একবার বানালে সবাই আঙুল চাটতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং দ্য শম্পা ব্লগ। আজ আমি তৈরি করব রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়া খুব সহজে মজাদার আমের আচার। যারা বাসায় রোদ পান না বা ঝামেলা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। চলো শুরু করি। এখানে আমি 1.5 কেজি মতো আম নিয়েছি। প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন আমে পানি না থাকে। আর এখানে আমি পরিপক্ক আমটাই নেব। কিভাবে আমি আমগুলো কেটে নিয়েছি দেখতেই পেলেন। এবারে আমি আমগুলোতে লবণ মাখিয়ে রাখবো। এখানে আমি 4 চা চামচ লবণ দিয়েছি। এবারে আমি লবণটা মেখে রেখে দেব 4 ঘন্টার জন্য। বন্ধুরা, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আর লবণ মেখে রেখে দেওয়ার কারণটা আমি ভিডিওর শেষে বলে দেব। 4 ঘন্টা পর আম থেকে কতটা পানি বের হয়েছে দেখুন, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এবারে আমি আমগুলো খুব ভালোভাবে ছেঁকে নেব। আমগুলো ছেঁকতে দিয়ে এবারে আমি সরিষাটা বেটে নেব। আর এটা আমি পাটায় বাটবো না, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এজন্য আমি সরিষা নিয়েছি, সাদা সরিষা, কালো সরিষা মিল করে নিয়ে আমি শুকনোভাবেই ব্লেন্ডার করে নিয়েছি। তারপর আবার পানি দিয়ে পেস্ট করেছি। শুকনো আগে ব্লেন্ডার করে নিলে তাহলে ভালোভাবে কিন্তু মিহি হয়ে যায়। তারপরে আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে কিন্তু সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি, তাহলে আর তেতো লাগার ভয় থাকবে না। এবারে আমি আচারের মশলাটা তৈরি করব। মশলা তৈরির জন্য শুকনো খোলায় দিয়ে নিলাম শুকনো মরিচ 4টা, ধনিয়া, জিরা, মৌরি, মেথি আর 5 ফোড়ন দিয়ে আমি 40 থেকে 50 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে আমি একটা শুকনো বাটিতে তুলে নেব। 5 ফোড়ন ছাড়াও কিন্তু আমি এই 4টা মশলা অ্যাড করে নিলাম। এতে করে কিন্তু আচারের স্বাদটা আরও দ্বিগুণ হবে। এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে একে একে সব মশলা দিয়ে হালকা ভেজে নেব। প্রথমে আমি দিয়ে নেব 3টা শুকনা মরিচ, তারপরে 3 টুকরা দারুচিনি, 2টা এলাচ, 3টা লবঙ্গ, 2টো তেজপাতা দিয়ে আর আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব রসুনের কোয়া। রসুনের কোয়াটা দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আম। এখন কাটা আম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এভাবে ভেজে নিলে কিন্তু আমটা আর ভাঙবে না। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন প্লিজ একটি লাইক করে দিবেন। যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে এখানে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ করে দিয়ে এখন আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কম করেই দিয়েছি, আপনারা চাইলে এখানে বেশি করে দিয়ে তারপরে সংরক্ষণ করতে পারবেন। আগে থেকে যদি কাঁচা আমে এভাবে লবণ মাখিয়ে রাখলে আচারের স্বাদটা আরও দুর্দান্ত হয়। 1 থেকে 1.5 মিনিট পরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সরিষা বাটা। এবারে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আমের সাথে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালারটা দেখাচ্ছে। তো এ পর্যায়ে আমি একটু এখানে দিয়ে দেব সিরকা, সাদা সিরকা, এখানে যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি দিয়ে দেব 2 কাপ চিনি। চিনিটা দিয়ে এবারে আলতো হাতে নাড়তে হবে, খুব জোরে জোরে ঘষে ঘষে নাড়া যাবে না, আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। তো চিনি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। চিনিটা দেওয়ার পর কিন্তু আমি এখানে 5-6 মিনিট এভাবে রান্না করেছি। এবারে কিন্তু আমি দিয়ে দেব কিছুটা রসুনের কোয়া আর দিয়ে দেব 2 থেকে 3টা কাঁচামরিচ। তো বন্ধুরা, আমার কিন্তু আচারটা প্রায় শেষের পথে। জানো তো বন্ধুরা, আমে যদি লবণ মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু আচারের সময় আমটা তাড়াতাড়ি গলে যাবে না। এবারে আমি দিয়ে দেব কিছুটা সিরকা। সিরকাটা দিয়ে আমি আলতোভাবে নেড়ে চেড়ে নেব।
আমে লবণ মেখে রাখলে আমের ভিতরে যে পানিটা থাকে এটা সব ছেড়ে দেবে, তারপর হচ্ছে আমের যে টক ভাব এটাও কিন্তু দূর হয়ে যাবে। এবারে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছি। এবারে এখান থেকে আমি 2 চা চামচ ভাজা মশলা ছিটিয়ে দেব। শুকনা মরিচটাও কিন্তু আমি আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে কিছুটা শুকনা মরিচ গুঁড়ো করা ছিটিয়ে দিলাম, দিয়ে আলতোভাবে আবার নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছিলাম, ছোট কাপে করে 2 কাপ দিয়েছি, মানে এখানে 150 গ্রামের মতো হবে। তো আপনারা চাইলে এখানে পরিমাণটা বেশি করে দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল সুস্বাদু আমের আচার। রোদে দেওয়ার কোনো রকম ঝামেলার দরকার হবে না। এই আমের আচারটা কিন্তু অনায়াসেই 1 বছর রেখে খাওয়া যাবে। আমি কিন্তু 9 বছর যাবৎ এভাবেই আচার বানিয়ে রেখে দেই, 1 বছর পর্যন্ত রেখে রেখে খেতে পারি। আমি যেখানে থাকি এখানে রোদের থেকে বানরের ভয় বেশি। বানরের কারণে ছাদে রোদে দিতে পারি না, তাই আমি এভাবে করেই কিন্তু আচারটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিই। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।